নমস্কার, আপনারা দেখছেন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছেন যোগ্যদের পাশে সরকার। আমরা সার্বিকভাবে সেই প্রক্রিয়ায় চালাচ্ছি। শুক্রবার শনিবার যোগ্যদের সঙ্গে বৈঠকের পরিকল্পনা হয়েছে। তার মধ্যে ডিওয়াই অফিস ঘেরাওয়ের কারণ কি? পিছনে কি অন্য উদ্দেশ্য কাজ করছে? এমনই প্রশ্ন তুলছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ওরাই আমাদের সঙ্গে আলোচনায় আসতে চেয়েছেন এবং একই সঙ্গে একটা ধ্বংসাত্মক আন্দোলনের দিকে যাচ্ছে। দুটো তো একসঙ্গে হতে পারে। ওরা যে আন্দোলনই করুক, আমরা বসবো, আমরা সাহায্য করবো, আমরা বদ্ধপরিকর। পুলিশ প্রশাসন কি করেছে, পুলিশের একটা ভার্সন আছে। আমি তো পুলিশ প্রশাসনের হয়ে আমি কোনো এখানে মন্তব্য করতে পারি না। এটা আমার মনে হয় ওখানে একটু সমস্ত মিডিয়ায় আমি দেখেছি আপনার পুলিশের ভার্সন নিয়েছে, যে পুলিশকেই জিজ্ঞেস করুন। রাজনৈতিক দলের দ্বারা হচ্ছে না কোনো নির্দিষ্ট মিডিয়ার দ্বারা হচ্ছে, আমি কি করে বলবো? এই তালা লাগানোর কথাটা আমি গতকাল থেকে মিডিয়ায় শুনছি। তাহলে আজকে তাহলে ওই তালা লাগানোর ব্যাপারটা গতকাল থেকে ডিআইতে ঢুকতে দেবো না। আমরা বারবার বলছি আমরা পোর্টাল আপডেট করবো। মুখ্যমন্ত্রী বার্তা পরিষ্কার দিয়েছেন, কোনো স্কুলে কোনো ট্রানজিশন লেটার নেই, কোথাও বেতন বন্ধের কথা কি আমরা জানি না। আমি অন্তত জানি না দেওয়া হয়েছে কিনা। তাহলে আশঙ্কা করছে। তাহলে আমার বক্তব্য হচ্ছে ওরা আশঙ্কা করছেন, যতদিন নিশ্চয়তা রাখতে পারছেন না, যে কোনো একটা মনোভাবে থাকা উচিত। হয় আশঙ্কা করুন, হয় আন্দোলন করুন, বা বলুন যে এই সরকারকে আলোচনা আমি চাই না, সরকার যা পারে করুক। আমি তারপরে বলছি ওরা যে কোনো পন্থা নিতে পারে। আমরা শান্তভাবে আইনি পথে, মানবিক পথে ওদের সহযোগিতা করতে বদ্ধপরিকর। আমরা সুপ্রিম কোর্টের কাছে অলরেডি ক্লারিফিকেশন চেয়েছি, আমরা রিভিউ পিটিশনেও যাব। ব্যুরো রিপোর্ট, বঙ্গবার্তা। দেখতে থাকুন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা।